নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। কলকাতা বইমেলা অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এর মধ্যে কলকাতা বইমেলায় চলে গেছেন এবং আপনাদের অনেক বইও কেনা হয়ে গেছে। আমি আজকে বইয়ের যে উইশ লিস্ট, সে বিশাল বড় উইশ লিস্ট ছিল, তো তার মধ্যে মানে কাটছাট করে একটা ছোটো মতো উইশ লিস্ট বানিয়েছি। আমার বইয়ের ফার্স্ট উইশ লিস্ট বলা যেতে পারে এটাকে। সেই উইশ লিস্টটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যে বইটার কথা বলবো সেটা হলো বর্তমান সময়ে আমার পছন্দের একজন লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটা ভয়ের গল্পের বই। ওনার লেখা ভয়ের গল্পগুলো আমার বেশ ভালো লাগে পড়তে। তার মধ্যে ওনার গল্পে যে সমস্ত না মানুষদেরকে নিয়ে যে সমস্ত ভয়ের গল্প আছে, না মানুষ বলতে কোনো পশু পাখি, কোনো পতঙ্গ, এই ধরনের জিনিসকে বোঝানো হচ্ছে। তো এই ধরনের জিনিসকে নিয়ে যে সমস্ত গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো বেশি ভালো লাগে। মানে সেই গল্পগুলো মধ্যে আমার কিন্তু বেশি ভয় লাগে। মানে মানুষদের থেকেও কিন্তু এই সমস্ত জিনিসের মানে ভয়ের আবহগুলো বেশি আমার মনে হয় যে বেশি ভয় লাগছে। এবারে ওনার একটা বই বেরোচ্ছে, না মানুষের ভয়। এটা করুণা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে। বইটার দাম 300 টাকা। এই বইটার মধ্যে বেশ কিছু গল্প রয়েছে, মানে নির্বাচিত কিছু গল্প রয়েছে যেগুলো কিন্তু ওনার লেখা না মানুষদের কে নিয়ে যে সমস্ত ভয়ের গল্প সেইগুলোকে নির্বাচন করে লেখা হয়েছে। এই বইটার মধ্যে নতুন গল্প হয়তো কিছু আছে, কিন্তু মানে পুরনো গল্প, যে গল্পগুলো অলরেডি কোনো না কোনো বইতে প্রকাশিত হয়েছে, সেই বইগুলোর মধ্যে অনেকগুলো হয়তো এখন পাওয়াও যায় না। সেই সমস্ত গল্পগুলোকে একসাথে সংকলন করে এই বইটা মানে তৈরি হয়েছে আর কি। যদিও আমার কাছে সূচিপত্র নেই, সূচিপত্র আমি পাইনি। বইটা হাতে পেলে তবেই আমি সূচিপত্রটা দেখতে পাবো। বেশ কিছু ওনার লেখা এরকম না মানুষদেরকে নিয়ে, পশু পাখি পতঙ্গ এদেরকে নিয়ে বিভিন্ন ভয়ের গল্প আমি অনেক পড়েছি এবং বেশ কিছু গল্প আমি অডিও বুকেও শুনেছি। তো সেই গল্পগুলো বেশ ভালো লাগে আমার পড়তে এবং সেই জন্য মানে আমার এই বইটা সংগ্রহ করার মানে খুবই ইচ্ছে আছে। তো সেই জন্য প্রথম বই বললাম যেটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা না মানুষের ভয়, করুণা প্রকাশনী থেকে। এরপরে এই লেখকেরই আরেকটা বইয়ের কথা বলবো, সেটাও ভয়ের গল্প। ওনার ভয়ের গল্পগুলো আমার ভালো লাগে, আমি তো আগেই বলেছি। সেই বইটা হচ্ছে অশরীরী শরীর। এই বইটা প্রকাশিত হচ্ছে দেজ পাবলিশিং থেকে। এই বইটার মধ্যে বেশ অনেকগুলো গল্প রয়েছে। তার মধ্যে একটা গল্প অলরেডি আমি পড়ে নিয়েছি বলাটা ভুল হবে, গল্পটা শুনে নিয়েছি, অডিও বুকে শুনে নিয়েছি। মির্চি বাংলাতে কালিন্দির নৌকো বলে যে গল্পটা শোনানো হয়েছে আর কি অডিও স্টোরি হিসেবে, সেই গল্পটাই কিন্তু অশরীরী শরীর এই বইটা থেকে নেওয়া হয়েছে। এবং এই বইটার মধ্যে আরও বেশ কয়েকটা গল্প রয়েছে। একটা গল্প তো শোনা হয়েই গেছে, আমার সাথে সাথে আপনারাও যারা অডিও বুক শুনতে ভালোবাসেন তারাও নিশ্চয়ই শুনে নিয়েছেন। তাহলে বাকি যে গল্পগুলো আছে সেই গল্পগুলো পড়ার জন্যই এই বইটাও কিনতে পারি দেজ পাবলিশিং থেকে। তবে একই লেখকের বেশি বই কিনবো কিনা সেটা এখনও ঠিক করিনি, সেই জন্য দুটোর মধ্যে কোনটা কিনবো সেটা আমি বইমেলাতে গিয়ে বইগুলো ঘেঁটে দেখে তারপরে আমি ডিসাইড করবো যে কোনটা কিনবো, দুটোই কিনবো নাকি যে কোনো একটা কিনবো, সেটা আমি এখনও ডিসাইড করিনি। যাই হোক, মানে সেকেন্ড বই যেটা বললাম অশরীরী শরীর, দেজ পাবলিশিং থেকে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর। এরপরে যে বইটার কথা বলবো সেটা একটা ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস পড়তে আমার বেশ ভালোই লাগে, আমি আগেও অনেকবার বলেছি। এটা হচ্ছে অভিক মুখোপাধ্যায়ের লেখা। বইটার নাম হচ্ছে নাদির শাহ থেমে গেলেন। এটা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। তো এই বইটা মানে নাদির শাহকে নিয়ে লেখা, নামটা শুনেই তো বোঝা যাচ্ছে, কিন্তু মানে বইটা কীরকম কি আছে না আছে, মানে কেমন কি হবে সেটা আমি জানি না, বইটা পড়লে জানতে পারবো। তো এই বইটাও পত্রভারতী থেকে নেওয়ার আমার ইচ্ছে রয়েছে। এরপরে যে বইটার কথা বলবো এটাও মানে একটু ভয়ের বইয়ের কথাই বলছি। ভয় সমগ্র, দুটো বই নেওয়ার আমার ইচ্ছে রয়েছে। একটা হচ্ছে বাম স্ট্রোকারের লেখা, যেটা অনুবাদ করেছেন অভিজ্ঞান গাঙ্গুলি। এটা বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে। বইটার দাম হচ্ছে 349 টাকা। আরেকটাও ভয় সমগ্র,
এটা হচ্ছে এডগার অ্যালান পোর লেখা, এটাও বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে। এটার অনুবাদ করেছেন ডক্টর তিতাস দাস। এটারও দাম হচ্ছে 349 টাকা। এই দুটো বই আমার বুক ফার্ম থেকে নেবার ইচ্ছে রয়েছে। ভয় সমগ্র, বুক ফার্মের ভয় সমগ্র মানে অনেক লেখকদেরই রয়েছে, আমার কাছে বেশ আরও অন্যান্য লেখকদের রয়েছে। তো এই মানে এডগার অ্যালান পো আর বাম স্টোকার এনাদের বই দুটো ছিল না, তো আমার ইচ্ছে আছে এবার ওই ভয় সমগ্র দুটো বুক ফার্ম থেকে সংগ্রহ করার। এরপর অরণ্যমন প্রকাশনী থেকে একটা বই নেওয়ার ইচ্ছে আছে, সেটা হচ্ছে নভেম্বর রেইন। লেখক হচ্ছেন কৌশিক সামন্ত। এই বইটার বেশ মানে চর্চা দেখছি সোশ্যাল মিডিয়াতে, অনেক জায়গাতেই এই বইটা দেখছি, সবাই বলছে বেশ ভালো হয়েছে। জানি না, মানে আমি কিন্তু কৌশিক সামন্তের লেখা এর আগে কখনো পড়িনি। ওনার লেখা বেশ অনেকগুলো বই আছে, আমি জানি বইগুলোর নামও জানি, সবই জানি, কিন্তু আমার মানে ওনার লেখা এর আগে কখনো পড়া হয়নি। আমি ভাবছি যে ওনার বই পড়বো, সেই হিসেবে এই বইটাকে বেছেছি। এর আগে ওনার বোরিংপুর বাইফোকালস বোধহয় বইটার নাম। আমি জানি না যে নভেম্বর রেইন বলে যে বইটা বেরোচ্ছে এর সাথে ওই আগের বইটার কোনো সম্পর্ক আছে কিনা, মানে ওই বোরিংপুর ওই বইটা না পড়ে আমার যদি আমি এটা পড়ি তার সাথে মানে কোনো রিলেশন আছে কিনা, ওই বইটা না পড়ে এটা পড়া যাবে কিনা, এরকম কিছু আমার জানা নেই, মানে এরকম কোনো ব্যাপার আছে কিনা। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। না হলে আমি শুধু এই বইটা কিনবো নভেম্বর রেইন, তারপরে হয়তো দেখা গেল যে ওই বইটা না পড়ে এটা পড়া যাচ্ছে না বা বুঝতে পারছি না, এরকম যদি কিছু থাকে সেটা আমার ঠিক জানা নেই ব্যাপারটা। কৌশিক সামন্তর বই পড়িনি আগে কখনো, সেজন্য ওনার লেখা কোনো একটা বই পড়বো বলে এই বইটাকে আমি বেছেছি অরণ্যমন প্রকাশনী থেকে। বইটার দাম হচ্ছে 225 টাকা। এরপরে অরণ্যমন প্রকাশনীরই আর একটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা লোলুপ। এই বইটার কেনার ইচ্ছে রয়েছে। এই বইটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, ডিটেকটিভ, থ্রিলার, অলৌকিক এইসব জিনিস নিয়ে মানে অনেকগুলো গল্পের সংকলন এই বইটার মধ্যে রয়েছে। বইটা মানে দেখে যা মনে হলো আর কি, বইটা দেখে না, মানে বইয়ের ছবি টবি দেখে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা ডার্ক ফ্যান্টাসির বই আমি আগে পড়েছি, ওনার লেখা বইগুলোর আমি মানে রিভিউও করেছি, সেইগুলো হয়তো আপনারা দেখেছেন ভিডিওগুলো। ওনার ডার্ক ফ্যান্টাসির লেখা বই বেশ পড়তে বেশ ভালোই লাগে, তো সেই জন্য এই লোলুপ বইটাকে আমি রেখেছি আমার উইশলিস্টে অরণ্যমন প্রকাশনী থেকে। দেখা যাক, বইটা ঘেঁটে দেখবো যে কেমন লাগে, তবে সেই বুঝে কিনবো। অরণ্যমন প্রকাশনীর আরও বেশ কয়েকটা বই রয়েছে, তার মধ্যে রয়েছে আতঙ্কের নাম ইয়র্কশায়ার রিপার। এটা লিখেছেন কাজল ভট্টাচার্য। এটা কিন্তু একটা নন ফিকশন বই, মানে একজন সিরিয়াল কিলারকে নিয়ে এটা লেখা হয়েছে, যে কিন্তু ওই অক্সফোর্ড, ম্যানচেস্টার এই সমস্ত এলাকাতে একসময় মানে ত্রাস ছিল, সব মহিলাদেরকে ওই সিরিয়াল কিলার খুন করত একের পর এক। সে মানে সব রকমের, সে সেলস গার্ল থেকে শুরু করে কোনো স্টুডেন্ট বা কোনো বড় আমলা মন্ত্রী, মানে সব রকমের মানে মহিলাদেরকেই এই যে সিরিয়াল কিলার সে খুন করতো, এবং রাতের অন্ধকারে খুন করে মানে রীতিমতো ভ্যানিশ হয়ে যেত। মানে অনেকটা ওই জ্যাক দ্য রিপারের যে মানে ব্যাপারটা সেই ধরনেরই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। জ্যাক দ্য রিপারকে নিয়ে কাজল ভট্টাচার্যের একটা বই আমার কাছে আছে, ওই বইটার রিভিউ আমি করেছি, আমার বেশ ভালো লেগেছিল। নন ফিকশন বই আমি এমনিতে খুব কম পড়ি, তো তার মধ্যে কিন্তু আমার এই বইটা বেশ ভালো লেগেছিল। মানে জ্যাক দ্য রিপারকে নিয়ে উনি যেভাবে মানে লিখেছিলেন একের পর এক, তার মানে পরিচয় জানার চেষ্টা, শেষ পর্যন্ত কিভাবে, মানে অনেক কিছু বেশ ভালো লেগেছিল বইটা। তো সেই বইটার পড়েছিলাম, এবং আমার মনে হচ্ছে যে এই বইটা আতঙ্কের নাম ইয়র্কশায়ার রিপার, এই সিরিয়াল কিলারকে নিয়ে যে লেখা হয়েছে, উনি লিখেছেন কাজল ভট্টাচার্য, এই বইটাও মনে হয় ওই ধরনের বেশ ভালোই হবে। তো সেই জন্য এই একটা নন ফিকশন বইকেও আমি রেখেছি আমার লিস্টে। এই বইটার দাম হচ্ছে 350 টাকা। এটা অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। অরণ্যমন প্রকাশনীর কথা যখন বলছি, এখানে আরেকটা বইয়ের কথাও আমি বলে দিই, সেটা হচ্ছে বৃশ্চিক 8। এই বইটা এবার প্রকাশিত হয়েছে। বৃশ্চিকের মানে এই বৃশ্চিক যে সংখ্যাটা 1, 2, 3, 4 করে পরপর করে অনেকগুলোই বেরোচ্ছে, এবছরে 8 সংখ্যাটা বেরোলো। রিজু গাঙ্গুলি সম্পাদনায় এই বইটা প্রকাশিত হয়। থ্রিলার যারা পড়তে ভালোবাসেন, থ্রিলার প্রেমী যারা, তাদের তো নিশ্চয়ই এই বইটার নাম জানা আছে, কারণ এই বইটার মধ্যে অনেক লেখক লেখিকার থ্রিলার থাকে, থ্রিলারের সংকলন বলা যেতে পারে এই বইটাকে। আমার কাছে বৃশ্চিক 4 এই সংখ্যা মানে এই বইটা রয়েছে। বৃশ্চিক 8 এবার বেরিয়েছে এবছর বইমেলাতে,
তো এইটাও আমার মানে সংগ্রহ করার ইচ্ছে আছে। এরপর আরেকটা বইয়ের কথা বলবো, এটাও একটা রহস্যেরই বই। সেই বইটার নাম হচ্ছে ইঁদুর কল, লেখক ইন্দ্রনীল সান্যাল, পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে বইটা। ইন্দ্রনীল সান্যাল তো মেডিকেল থ্রিলার লিখতে অত্যন্ত সিদ্ধহস্ত। এটা মেডিকেল থ্রিলার কিনা জানি না, তবে ইন্দ্রনীল সান্যালের লেখা তখন মানে মেডিকেলের ব্যাপার তো মানে একটু আধটু তো নিশ্চয়ই থাকবে, কারণ ওনার সব লেখার মধ্যেই একটু আধটু মেডিকেলের ব্যাপার থাকে। ইঁদুর কল এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। এই বইটাও আমার সংগ্রহ করার ইচ্ছে রয়েছে, কারণ ইন্দ্রনীল সান্যালের লেখা কিন্তু বেশ ভালো লাগে আমার। বর্তমান সময়ে যাদের লেখা বেশ পছন্দের তাদের মধ্যে কিন্তু ইন্দ্রনীল সান্যাল একজন। এবার পত্রভারতী থেকে আর একটা বইয়ের কথা বলবো, সেই বইটার নাম হচ্ছে তাল দিঘিতে ভাসিয়ে দেব। লেখক হচ্ছেন শায়ক আমান। এই বইটার দাম হচ্ছে 325 টাকা। পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। তবে এই বইটা যে আমি কিনবই এরকম কোনো কথা নয়, কিনতেও পারি নাও কিনতে পারি, মানে সব বইয়ের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য যে বইগুলো আমি মানে বইমেলাতে দেখবো, বইগুলো ঘেটে দেখবো, দেখার পর যদি ভালো লাগে, যদি কিনতে ইচ্ছে হয় তাহলে কিনবো, মানে কিনবই এরকম কোনো কথা নয়। কারণ এবারে ঠিক করেছি যে বই মানে অনেকটাই কম কিনবো, কারণ প্রত্যেকবার বই কেনার পর সেই বইগুলো সবগুলো পড়া শেষ হয় না, বই জমে যায়, তারপরে আবার নতুন করে বইমেলা চলে আসে। তো শুধু শুধু বই কিনে সাজিয়ে রাখার তো কোনো অর্থ হয় না, মানে সেটা আমার ঠিক পছন্দও নয়, শুধু সাজিয়ে রাখার জন্য বই কেনা। মানে বই পড়তে আমি বেশি ভালোবাসি বই সাজানোর থেকে। সেজন্য এবার আমি অনেক মানে ভেবে চিনতে বই কিনবো, মানে কটা কিনবো, কী কিনবো এখনও কিছু ঠিক করিনি। এই কটা নাম বললাম। আরও একটা বইয়ের কথা আমি বলবো, যে এই বইটার মানে এই বইটা সংগ্রহ করার মানে সবথেকে বেশি ইচ্ছা আছে আমার। সেই বইটা হলো সৌরভ মুখোপাধ্যায়ের লেখা 7টি উপন্যাস। এটা প্রকাশিত হয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকে। অন্তরীপ পাবলিকেশনের এই বইটা, এর মধ্যে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা 7টি উপন্যাস রয়েছে। উপন্যাসগুলো হলো গ্রন্থি, আধার নদী, সংক্রান্তি, সাপলুডো, জীবন অথবা, সোনালী মেঘ, রূপলি ছায়া, অপর, এই 7টা রয়েছে। বইটার মুদ্রিত মূল্যটা একটু বেশি, 850 টাকা, কিন্তু তাও মানে 850 টাকার মধ্যে ওনার 7খানা উপন্যাস সেখানে পাওয়া যাচ্ছে, সেইটা ভেবেই আমি মানে এটার কথা চিন্তা করেছি। যদিও আমার কাছে কিন্তু আধার নদী, সংক্রান্তি এই বইগুলো কিন্তু আমার কাছে আলাদা করে রয়েছে, তাও আমি এই বইটার কথা চিন্তা করছি, কারণ একসাথে 7খানা উপন্যাস পাওয়া যাবে এই কথাটা ভেবেই। এটা বললাম যে দেখি যে এই সব কটা বই যে আমি কিনবো তার কোনো মানে নেই, এইগুলো বাদ দিয়ে অন্য কোনো বইও কিনতে পারি। বইমেলাতে গিয়ে যদি অন্য কোনো বই দেখে পছন্দ হয়ে যায় সেটাও আমি কিনতে পারি। এখানে বেশ কয়েকটা বইয়ের কথা বললাম, আর বইমেলার পরে আমি কি কি বই কিনলাম সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও কি কি বই কিনলেন বা কি কি বই কিনতে চলেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।